হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের ডে হচ্ছে 7, 6টা ক্লাস অলরেডি হয়েছে, 7 নম্বর ক্লাস। তো দুটো চ্যাপ্টার আমরা শেষ করেছি, এক হচ্ছে নাম্বার সিস্টেম আর সেকেন্ড হচ্ছে সিম্পলিফিকেশান করেছি। তো দুটো মোটামুটি অনেকটাই আমরা এগিয়ে গেছি। আজ হচ্ছে থার্ড চ্যাপ্টার, এটাও প্রায় শেষের দিকে। যেটা হচ্ছে আরেকটা ক্লাস লাগবে, যেটা কিউব রুটটা একটু বাকি রয়েছে, ঠিক আছে, সেই পার্টটা করাবো। তো আগের দিন আমরা স্কোয়ার এবং স্কোয়ার রুটটা দেখেছিলাম, কীভাবে একটা সংখ্যার বর্গ করব, কীভাবে শর্টকাট ট্রিকগুলো 3-4 রকম ট্রিক আমি দেখিয়েছিলাম, আর স্কোয়ার রুটেরও দেখিয়েছিলাম। আর আজকে যেটা হচ্ছে কিউবটা শুরু করবো একটু, আর আগের দিন থেকে কিছু পয়েন্টের আমার অঙ্কগুলো বাকি ছিল, সেগুলো আজকে আমি করে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছে, প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। 90 দিন তোমাদের সাথে আছে, অবশ্যই অনেক অঙ্ক শিখিয়ে দেবো তোমাদেরকে, অনেক কাজে লাগবে। ক্লাসটা বেশি লম্বা নয়, 20-25 মিনিটের ক্লাস করাই, এর বেশি করানো সম্ভবও নয়। তা যত রকম আছে এখান থেকে, যত রকম পরীক্ষায় আসে আর কি, এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা কিন্তু আমি অঙ্ক কভার করার চেষ্টা করছি। আর বেসিক্যালি RS আগরওয়াল থেকে করাচ্ছি, সেটা অনেকের কাছে বই আছে হয়তো। তো দেখো, প্রথম অঙ্কটা আমি একবার করি। ইভ্যালুয়েট রুট ওভার 0.4। তো দশমিকে তোমরা কীভাবে রুট করতে হয় সেটা জানো না, সেটা আমি শেখাবো। আর আরেকটা কথা, যখন একটা কথা বলছি আমি, যারা পুরোনো ক্লাসগুলো আমার দেখোনি তারা ডেসক্রিপশানে কিন্তু পেয়ে যাবে ক্লাসগুলো, অবশ্যই দেখে নাও তোমরা। তো দেখো, অথবা প্লে লিস্টে যাবে, সেখানে গিয়ে দেখবে যে NTPC গ্রুপ ডি ম্যাথস বলে একটা করা আছে প্লে লিস্ট। তো দেখো, আমরা দশমিক যখন এরকম রুট দেওয়া থাকে, ধরো দশমিক এরকম আছে 0.00, তো জটা থাকবে, ঠিক আছে, রুট করলে কিন্তু তার অর্ধেক হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি ধরো 0.1 আছে এখানে, ঠিক আছে, 0.1, ধরো 0.1 আছে, তো 0.1 মানে যখন এটা রুট হয়ে বেরোবে তখন একটার পরে দশমিক বেরোবে। এটা কিন্তু আমাদেরকে মাস্ট মাথায় রাখতে হবে। দশমিকের পর জটা শূন্য থাকবে, সবসময় আধা হয়ে বেরোবে। যদি 6টা থাকে তো 3টে হয়ে বেরোবে, মানে এটা রুট করে দিলে কিন্তু আধা হয়ে বেরোয়। যদি কিউব থাকে তো 3-এর 1 ভাগ হয়, যদি এটা কিউব রুট থাকে সেটা 3-এর 1 ভাগ হয়। এটা হচ্ছে দশমিক থাকলে, দশমিকের পর জটা সংখ্যা বা শূন্য বা যাই থাকুক আর কি, দশমিকের পর এখানে যেহেতু দুটো আছে তাহলে আমার একটা বেরোবে, তাহলে দশমিকের পর একটা সংখ্যা বেরোবে। সেই রকম যদি 6টা থাকে তাহলে 3টে বেরোবে, 4টে থাকলে 2টো বেরোবে। যদি এখানে এরকম থাকতো তাহলে আমার কি থাকতো, এটা দশমিকের পর দুটো সংখ্যা, মানে দশমিক আর কি, দু ঘর ডান দিক থেকে 2 ঘর আগে আসতো, ঠিক আছে। এই হচ্ছে আমার মূল বক্তব্য বলার। তো এবার দশমিকের আমি নিয়মটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো, এইটা দেখে বুঝতে পারছো যে যেহেতু অনেকের মনে হতে পারে যে 4 মানে হচ্ছে 2 বেরোবে, 4-এর রুট করলে তো 2 হয় ভাবছো, কিন্তু যেহেতু দশমিক আছে, দশমিকটা যদি আমার এমনি থাকতো 0.04 থাকতো, তাহলে সেটা আমি 0.2 বলে দিতে পারতাম। কিন্তু এখানে 0.4 আছে, 0.4 মানে যে একটার পর মানে একটা সংখ্যার পর দশমিক আছে ডান দিক থেকে আর কি, তাহলে এটা আমার কখনোই 0.2 বেরোবে না। কারণ হচ্ছে কি, মেন কারণ হচ্ছে এটা দশমিকটা যদি ভাঙো তাহলে 4/10, দশমিকটা যদি উঠাই, এমনি রুট আছে ধরো, তার মানে হচ্ছে 4/10, তাই তো। যদি 0.04 হতো তাহলে 4/100 হতো, 4/100 তো, কিন্তু 4/100 তো না, এখানে 4/10। এবার অনেকের প্রশ্ন হতে পারে, দেখো রুট ওভার, এটা আমি 4/10 তো আমি লিখতেই পারি। তো 4/10 মানে হচ্ছে এটা 4টা যখন রুট হয়ে বেরোবে তখন 2 বেরোবে, তাই কিন্তু √10 বেরোবে, তাই তো, √10 বেরোচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা 0.2 আসবে না, √10টা তো কখনো এটা এইভাবে হয় না। তখন আমরা কি করব, তখন আমাদের সেই ভাগযোগের যে নিয়মটা আমি দেখিয়েছিলাম সেই নিয়মটা আমরা করব। তো দেখো, ভাগযোগের নিয়ম হচ্ছে প্রথমে 0.4 আমি লিখব, তাই তো। এবার দশমিকটা ওঠার জন্য এখানে একটা দশমিক আগেই বসিয়ে দেবো, দশমিকটা বসিয়ে দেবো। তো দেখো, দশমিক বসার জন্য একটা শূন্য এখানে নামাবো, যেমন ভাগ করি, মানে সিম্পলি যেরকম ভাগ করি সেরকমই করব। এবার দেখো, যেহেতু 40 আছে, 40 মানে আশাপাশি আমাকে ইরেজ হয়ে গেল, সরি। তো 0.4 এরকম ছিল, দশমিকের পর একটা শূন্য দেবো, এবার 40 নামালাম, ঠিক আছে, 40। তো এবার নিয়মটা হচ্ছে কি, দেখো আমার যেহেতু 40 আছে, তাহলে আশাপাশি পূর্ণবর্গ কত হচ্ছে, 6×36 হচ্ছে, তাহলে এখানে আমি 6 নেব, তাহলে উপরেও 6 নেব, তাহলে 6×36, তাই তো।
বাঁচলো কত 4। এবার দুটো করে শূন্য নামাবো, ভাগে যেমন একটা করে নামে, এখানে যেহেতু আমরা স্কোয়ার রুট করছি তাহলে আমার দুটো করে শূন্য নামবে কিন্তু, ঠিক আছে। স্কোয়ার রুট করছে সেই জন্য দুটো করে, যদি কিউব রুট হতো তাহলে 3টে করে নামতো, কিউব রুট হলে 3টে করে নামবে, স্কোয়ার রুট বলে দুটো করে নামছে, কারণ শূন্য এখানে কোনো লিমিটেশন নেই। তো এবার কী করবো, এখানে ডবল করব। তো এখানে 6 ছিল, এখানে আমরা 12 করব। এবার 12 করলাম। এবার এমন একটা কি গুণ করতে হবে, এখানে একটা সংখ্যা নেব যাতে ওই সংখ্যাটার সাথে গুণ করলে তাহলে 400-র কাছাকাছি আসে। তো দেখো প্রথমে যদি আমি 2 বসাই তাহলে 122 × 2 মানে হচ্ছে 244 হয়ে যাবে। 3 যদি বসাই তো 3 করলে দেখো 300 মোটামুটি 69-এর কাছাকাছি আসছে, তাহলে প্রায় 400-র কাছাকাছি আসছে। 4 করলে 4 × 12 = 48 হয়ে যাচ্ছে, তাহলে 480 পেরিয়ে যাচ্ছে। তাহলে 3 বসাবো, 3 এখানে নিলে উপরেও একটা 3 নেব, তাহলে হচ্ছে কত 3, দেখো 369, এটা গুণটা মুখোমুখি হয়ে যাচ্ছে, 369 ডিভাইডেড বাই, তাহলে এটা বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে 31। এখনও হয়নি, আর দুটো শূন্য নেব। সবসময় মানে আমাদেরকে যখন করব তখন কিন্তু দশমিকের পর 3টে সংখ্যা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো এটা ডবল করে দেবো, এখানে ডবল করতে গেলে কত হচ্ছে 126 হয়ে যাচ্ছে, তাই তো। দশমিকের পর সবসময় 3টে ঘর অবধি ক্যালকুলেশন করতে হবে, 3 ঘর অবধি দেয় ম্যাক্সিমাম। তো আরেকটা দেখো, এবার আছে 3100 আছে। তো এমন কি একটা সংখ্যা বসালে এখানে কত সংখ্যা দিয়ে গুণ করলে যেটা 3100-এর কাছাকাছি আসে। দেখো যদি 2 নিই তাহলে মোটামুটি চলে আসছে, 12 × 2 = 2400 চলে আসছে। 3 নিলে 36 হয়ে যাচ্ছে, 3 × 12 = 36 হয়ে যাচ্ছে, তাহলে 3100 পেরিয়ে যাবে। তাহলে 2 অবধি নেবো আমি, তাহলে 2 নিলাম। 2 নেওয়া মানে হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে 2524 হচ্ছে। বাকিটার করার দরকার পড়বে না, 3 ঘর নিয়ে নেবো, তাহলে আমার অ্যান্সারটা হবে 0.632, এটাই আমার অ্যান্সার হবে। আশা করি আমি বোঝাতে পারলাম সবাইকে। তো সবসময় 3 ঘর অবধি নেব আমরা। ভাগ করার নিয়মটা অনেকে ভাবছিল যে এটা কাজে লাগবে না, এই যে এইভাবে স্কোয়ার রুট করার নিয়মটা, কিন্তু এই নিয়মটা অনেক কাজে লাগে, ঠিক আছে। অথবা তোমরা আন্দাজ একটা করে নেবে, যদি মানে আন্দাজটা আমি বলে দিচ্ছি মোটামুটি, যেটা হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি সেটা, ঠিক আছে। ধরো 0.4 আছে, 0.4 আছে, এরকম আছে। তো 0.4 মানে 4/10 রুট করলে 4-এর জন্য 2 বেরোচ্ছে বাই √10। এবার √10 মানে বুঝতে পারছো, √10 মানে দেখো কত হতে পারে। দেখো √10 মানে 9-এর নিশ্চয়ই বড় হবে, √10 মানে তো 9-এর বড়। তো 9 মানে শুধু যদি 9 হয় তাহলে 2 নিচে 3 বেরোবে, কিন্তু যেহেতু 3 নেই এখানে 10 আছে, তাহলে 3-এর পয়েন্ট সামথিং একটা কিছু বেরোবে, 3 পয়েন্ট একটা সামথিং বেরোবে। এবার 2কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 0.66 এরকম আসে। তো তার থেকে একটু কম আসবে, তাহলে 0.6, 6-এর থেকে একটু কম আসবে, তাহলে অপশান যখন এরকম পেয়ে যাবে ফট করে মেরে দেবে, ঠিক আছে। এই টোটকাগুলো কাজে লাগার চেষ্টা করবে সবসময়। তো অনেক সময় ভাগ করার দরকারও পড়বে না যদি অপশানটার দিকে তাকাও তোমরা, ঠিক আছে। তো 0.6 তার থেকে 6-6-এর থেকে একটু কম আসবে, তাহলে 0.6 মোটামুটি একটু কাছাকাছি আসবে, 3 পয়েন্ট সামথিং হবে √10, ঠিক আছে। তো আশেপাশে স্কোয়ার যেগুলো সেগুলো দিয়ে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবে মুখোমুখি, তাহলেই হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেন দেখো উপরেও যা আছে নিচেও সমান আছে, কিন্তু একটা জিনিস এখানে দশমিকগুলো কিন্তু একই নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উপরে দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে সবগুলোতে, কিন্তু দশমিকের পর দুটো, দশমিকের পর দুটো, নিচে কিন্তু 3টে করে আছে। তো দশমিকের পর যদি দুটো থাকে সেটা কিন্তু আমরা কমন নিয়ে পড়ে সেটা কিন্তু একটা দশমিক পর একটা করে বেরোবে, কিন্তু নিচে দেখো 3টে আছে, তিনটের জন্য তো আমাদের কোনো নিয়ম নেই, 4টে থাকলে দুটো বেরোয়, যদি দুটো থাকে সেটা একটা বেরোয়। তো আমাদেরকে কী করতে হবে, এই যে পয়েন্টগুলো সেগুলোকে আমরা কমন পয়েন্ট, এখানে দশমিকের পর 3টে 0.00001 মানে কি 1/1000, তাই তো। তো আমরা এই দশমিকের পরে যে শূন্যগুলো আছে সেগুলো কমন নিতে পারি, আমি কমন নিয়ে নিতে পারি। তো কমন যদি নিই বাকি তাহলে কেটে যাবে, তো বাকিগুলো দেখতেই পাচ্ছি সব একই তো আছে। তো নিচ থেকে যদি আমরা কমন নিতে পারি একটা, নিচ থেকে কি কমন নেব, উপরে দুটো আছে নিচে 3টে আছে, 3টের জন্য আমরা একটা যদি কমন নিতে পারি কি 0. দেখো উপরটা আমি একই রকম রেখে দিচ্ছি, আমি লিখছি না ওটা, ঠিক আছে। বাকিটা আমি পার্টটা রেখে দিলাম। এখানে আমার 0.1 যদি কমন নিই তার হোল স্কোয়ার একটা কমন নিলাম নিচের পার্টটাতে, ঠিক আছে। বাকিটা সেম থাকবে, যেহেতু হোল স্কোয়ার আছে সবগুলো, তাহলে হোল স্কোয়ার আকারেই কমন হবে এটা। তো বাকি তাহলে একই হয়ে যাবে, যেহেতু এখানে দুটোর পর আছে, এখানেও নিচে আছে 3টের পর, দশমিকের পর 3টে সংখ্যা আছে, দশমিকের পর 3টে সংখ্যা আছে, তাহলে এগুলো দশমিকের পর 3টে করে সংখ্যা, একটা করে সংখ্যা কমন নিয়েছি দশমিকটা, তাহলে 0.1 যদি কমন নিই তাহলে এখানে 0.27 পড়ে থাকবে, 0.21 পড়ে থাকবে, নিচে 0.29 পড়ে থাকবে, তার হোল স্কোয়ার এরকম পড়ে থাকবে। তো উপরে নিচে সেম হয়ে যাবে, তার উপর নিচে আমার কেটে যাবে,
তাহলে আমার কি পড়ে থাকবে, √1/0.1 তার হোল স্কোয়ার। তাহলে 0.1 তাহলে এটা যখন রুট হবে তাহলে কী পড়ে থাকবে, 1/0.1 পড়ে থাকবে। তাহলে 0.1 মানে এই পয়েন্ট ওঠা মানে উপরে 10 যাবে, তার মানে 10 আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু অপশানটা তোমাকে ফাঁসানোর জন্য কিন্তু 0.1ই দেবে আর 10 দেবে, তোমরা ভুল করে আবার 0.1 মেরে চলে আসবে। এটাই হয় পরীক্ষার সময় ফাঁসাই, এরকমই কোশ্চেনটা দেয়। তো সেইগুলো অ্যাভয়েড করে বেরোতে হবে। অ্যান্সারটা আশা করি বুঝে গেছো কী হবে, নাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। উপরটা আমি সেম রাখবো, 0.27 তার হোল স্কোয়ার প্লাস 0.21 তার হোল স্কোয়ার প্লাস 0.29 তার হোল স্কোয়ার। তাহলে নিচে আমার যদি 0.1 তার হোল স্কোয়ার যদি কমন নিই, মানে প্রত্যেকটা থেকে 0.1 যদি কমন নিই, তাহলে এটা পড়ে থাকবে কী থাকবে, 0.027 তার হোল স্কোয়ার প্লাস, এটা থার্ড ব্র্যাকেট মেরে দিলাম, 0.21 তার হোল স্কোয়ার প্লাস 0.29 তার হোল স্কোয়ার। এবার আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো উপর নিচে এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি 1/0.1 তার হোল স্কোয়ার, একটা রুট থাকবে। তো রুটটার জন্য স্কোয়ারটা হেঁটে যাবে, তাহলে 1/0.1 পড়ে থাকবে। 0.1 মানে এই দশমিক ওঠা মানে একটা উপরে 10 উঠবে, তাহলে 10 আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, স্কোয়ার রুট করতে বলেছে এটার। তাহলে √1.44 ইন্টু 0.81/0.9 ইন্টু 3.6। তো স্কোয়ার রুট যদি করি আমি, তাহলে দেখো এখানে সবগুলোই কিন্তু কাছাকাছি সংখ্যা আছে, একটা কাটছে, বুঝতে পারছো তো। দেখো 9 দিয়ে যদি কাটি তাহলে একটা 9 কাটছে এখানে, তাহলে 0.9 বেঁচে থাকছে, তাই তো। এখানে যেহেতু দশমিক পর দুটো মানে দশমিক পর দুটো সংখ্যা আছে, এখানে দশমিক পর একটা আছে, তাহলে একটা বেঁচে থাকবে। আর 9 9 81 হয়, তাহলে 0.9 কাটবে। এটা সিমিলারলি দশমিকের পর 3.6 মানে একটার পর দশমিক আছে, তাহলে এখানে একটার পর দুটো সংখ্যা আছে দশমিকের পর, তাহলে একটা দশমিক পড়ে থাকবে। তাহলে 3.6 এটা যদি কাটো তাহলে 4 গুণ হয়, তাহলে এটা 0.4 হবে, একটা দশমিক বেঁচে থাকছে। তাহলে আমার রুটের ভেতরে কী হবে, 0.36 হবে, তাই তো। এবার 36-এর জন্য কী হয়, 6 হয়। এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে একটা দশমিক থাকবে, তাহলে 0.6, তাহলে 0.6 মানে অপশান এ আমার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করবে। যদি কারো বুঝতে অসুবিধা হয়, অনেক সময় দশমিক বুঝতে অসুবিধা হয়, তাহলে দশমিকের পর জট আছে সেগুলো নামিয়ে দেবে। যেমন 1.44 আছে, তো দশমিক হাঁটা 100 নামিয়ে দেবে, সোজা কথা। 0.81 আছে, দশমিক হাঁটাও 100 নামিয়ে দাও। নিচে আছে 0.9, দশমিক হাঁটাও উপরে 100 উঠাবে। নিচে আছে 3.6, দশমিক হাঁটাও উপরে 10 বসাবে, 100 না, সরি 10 এগুলো। তো দশমিক উপর জট থাকবে, তোটা শূন্য নামিয়ে দেবে, মানে 10 100 এইভাবে আর কি। তাহলে কাটাকাটি করতে তোমাদের সুবিধা হয়ে যাবে। যদি মুখে মুখে কেউ ক্যালকুলেশন করতে অসুবিধা, তখন এইগুলো করবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। ওইরকমই আছে, 0.729 ডিভাইডেড বাই 0.00841। তো দেখো এখানে 5টা সংখ্যা রয়েছে, 6টার জন্য 3টে বেরোয়, 5টার জন্য কোনো রুট এরকম নিয়ম নেই। এখানে 3টে আছে, উপরে রয়েছে 3টে, তো 3টের জন্য এরকম কোনো নিয়ম নেই। দুটো থাকলে একটা দশমিক হয়ে বেরোতো। তো এবার দেখে বুঝতে পারছো যে একটা দশমিক আমাকে কাটাতে হবে। একটা দশমিক কাটার জন্য কী করবো, মুখে যদি করতে না পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এই দশমিকটা ওঠার জন্য নিচে থাকবে কি 1 2 3টে, এই দশমিকটা ওঠার জন্য 1-এর পর 5টা শূন্য হবে, 2 3 4 5। এবার 3টে শূন্য কেটে যাচ্ছে, এখানে 3টে কেটে যাচ্ছে, তো উপরে 100 পড়ে থাকছে। এবার ঠিক আছে, উপরে তাহলে 100 পড়ে থাকলো। এবার 729 কার স্কোয়ার হয়, 729? রুটটা হাঁটার জন্য আমাকে স্কোয়ারটা হাঁটাতে হবে, তাহলে কার স্কোয়ার হয় 729 হয়। দেখো প্রথমে যেহেতু 9 আছে, 9 মানে সিঙ্গেল ডিজিট, ইউনিট ডিজিট যখন 9 হয় তখন কে থাকে, 3 থাকে অথবা 7 থাকে। এবার 7 দিয়ে আমি 7-এর আশেপাশে স্কোয়ার কে আছে, 2 2 4, তাহলে 2 হবে। এবার 2-এর পরের সংখ্যা দিয়ে যদি গুণ করি, 2 3 6, তাহলে আমার বড় সংখ্যাটা নিতে হবে, তাহলে 27 হবে। নিয়মটা দেখে নেবে, আগের দিন ক্লাসে যদি কেউ মিস করেছো তারা বুঝতে পারবে না, আর যারা ক্লাসটা কন্টিনিউ করছো তারা বুঝতে পারবে। তাহলে 27 এটার জন্য 27 হয়ে বেরোবে, যেহেতু রুট আছে। নিচে 841 মানে কত স্কোয়ার হয়, দেখো 30 30 900 হয়, তাই তো। একটা লজিক কাজে লাগো, 30 30 900 হয়। ইউনিট ডিজিট 1 আছে, ইউনিট ডিজিট কখন হয়, 1 হয় যখন 9 থাকে অথবা 1 থাকে, তাই তো। এবার 30 30 যদি 900 হয়, নিশ্চয়ই তার আগের সংখ্যাটাই আমার 841 হবে, তার মানে 29 হবে।
21 তো নিশ্চয়ই হবে না, কারণ 21 হবে না, কারণ কি, কারণ 20 20 400 হয়, 400-র ঘরে আসছে, তাহলে 21 21 এতটা যাবে না, 30 30 900 হয়। তো এই লজিকগুলো তোমাদেরকে সবসময় কাজে লাগাতে হবে। যেমন আগেবারে 87 স্কোয়ার করলাম, তো দেখো 25 25 625 হয় নিশ্চয়ই। এবারে ইউনিট ডিজিট 9 মানে নিশ্চয়ই 7 অথবা 3 হতে পারে। তো এবার 7-এর স্কোয়ার 9, 7-এর স্কোয়ার 49 হয়ে যায়, মানে ইউনিট ডিজিট 9 আসবে। তাহলে নিশ্চয়ই সেটা 25-এর পরের সংখ্যাটা যে সংখ্যাটা আসবে সেটাই হবে। সবসময় মাঝের একটা রেফারেন্স ধরে কাজ করবে, তাহলে আমাদেরকে এটাও চেক করার দরকার পড়বে না, ঠিক আছে। ইন্টু, এবার যেহেতু 100 ডান দিকে ছিল আমার, 100-র জন্য আমার 10 হিসাবে বেরোবে। তো বাকিটা ক্যালকুলেশন করলে যা হচ্ছে সেটাই 270/29, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। পরের সংখ্যা এক্সাম্পল দেখো, বলে দিয়েছি √6 সমান যদি 2.45 হয়, তাহলে √2/3 √2 সমান কত। তো দেখো আমরা এখানে যেটা ভ্যালুটা দেওয়া আছে এটা √6-এর ভ্যালু জানি, কিন্তু বাকিটা এখানে দেখছি যখন অপশানে, মানে কোশ্চেনটা যখন দেখছি √2 আর √3 দিয়েছে, তাহলে দেখে মনে হচ্ছে যে আমাকে √2 বা √3 যেটা আছে সেটাকে যদি 6 করতে পারি, তাহলে কিন্তু অঙ্কটা আমার ইজিলি হয়ে যাবে। তো এখানে আমাকে √6 করতে হবে। মেন টার্গেট হচ্ছে আমাকে √6-এর যেহেতু ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাকে কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে এই কোশ্চেনটাকে কিন্তু আমাকে √6-এর আকারে আনতে হবে। তো √6-এর আকারে আনতে গেলে উপরে যে √2 আছে তার সঙ্গে আমাকে √3 গুণ করতে হবে। এবার উপরে √3 গুণ করা মানে আমাকে 3√3 ছিল, তার নিচেও আমাকে একটা √3 গুণ করতে হবে, তবেই তো কেটে যাবে, তাহলে ওইটাই পড়ে থাকবে। তাহলে উপরে √6 হয়ে যাচ্ছে, আর নিচে কী হচ্ছে দেখো, দুটো √3 মানে একটা 3 হয়ে যাবে, দুটো √3 মানে একটা 3, আর একটা 3 ছিল, তাহলে হচ্ছে 3 3 9 হয়ে যাবে। তাহলে √6/9, এবার √6-এর ভ্যালু হচ্ছে 2.45 / 9। এবারে 2.45, তাই তো 2.45 / 9, এটা যদি করো, এটা ক্যালকুলেশন করলে আসবে 0.272, আবার আসবে 272, এরকম পরপর যেতে থাকবে ভ্যালুটা। তো আমাকে তখন যখন এরকম দেখবো তিনটে সংখ্যা পরপর রিপিট হচ্ছে, তাহলে তার মানে মাথায় বার বসিয়ে দেবো, যত দূর যার পর থেকে রিপিট হবে তার তত অবধি বার বসিয়ে দেবো। অপশানগুলো এইভাবেই তোমাদের কাছে দেওয়া থাকবে, অপশান দেওয়া থাকবে 0.272 দেওয়া থাকবে, 0.272 মাথায় বার দেওয়া থাকবে। যেহেতু দেখছি আমি 272 আমার রিপিট হচ্ছে, দেখবে যখন ভাগ করবে 272 রিপিট হতে থাকবে বারবার, 272 272 272, তার মানে মাথায় 272 বার চাপিয়ে দেবে, ঠিক আছে। যখনই এরকম রিপিট হয় তখন মাথায় বার দিয়ে দেবে। অপশানগুলো কিন্তু এই দুটো অপশানে দেওয়া থাকবে, কিন্তু ভুল করে কনফিউজ করো না যে 272 পেয়ে গেছি মানে আমি দেখলাম না। যখনই দেখবে মাথায় বারওয়ালা অপশান কোনো আছে, তখন একটা সংখ্যা আর একটা সংখ্যা যাবে, গিয়ে দেখবে যে রিপিট হচ্ছে, তখন 272 মাথায় বার অপশানটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। বলে দিলাম আমি, এটা পরীক্ষা এসেছিলো কিন্তু রেলে ফাঁসানোর থাকে, এইগুলো তোমরা দেখে আসবে যে আমার অ্যান্সার ঠিক আছে, কিন্তু ঘরে এসে দেখবে যে অপশান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য বি সিরিয়াস, পরীক্ষার সময় কিন্তু চোখ কান দুটোই খোলা রাখবে, অপশানের দিকেও তাকাবে, অঙ্কটা করলেও হবে না, অপশানটা কিন্তু দেখতে হবে। পরে কোশ্চেন দেখো, 0.2 এর রুট বার করতে হবে। 0.2 রুট করতে হবে, নিয়মটা যেটা দেখালাম সেই নিয়মে করো, ঠিক আছে। তাহলে 0.2 ভাগ করব, দশমিক ওঠার জন্য এখানে 0. একটা শূন্য নামবে, তাহলে 20 হচ্ছে, তার মানে আশেপাশে কত সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 4 16 হবে, তাই তো। 4, দুটো শূন্য নামাবো, এবার এখানে 8 হয়ে যাবে। 8 মানে আশেপাশে যদি আমি করি, তাহলে 8 4 32, 8 5 40, তাহলে 5 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 নেবো আমি, তাহলে 4 এখানে নিলে উপরেও 4, তাহলে কত হচ্ছে 4 4 16, আর 4 8 32, 33, 326, তাই তো। 326 মানে এখানে 64 আমার বেরোচ্ছে, তাহলে দুটো শূন্য। এবার 44 2 88, এটা ডবল হয়ে যাবে। এবার ডবল মানে এবার একটা আন্দাজ করবো মোটামুটি যে কত অবধি নিলে আমার হতে পারে। দেখো আমি যদি 5 নিই, তাহলে 5 8 40 হচ্ছে, কম হচ্ছে। যদি 6 নিই, তাহলে 6 8 48, 6 8 48 হচ্ছে। যদি 7 নিই, তাহলে 7 8 56, কিন্তু এইখানে আবার 8 গুণ আছে, তাহলে কিন্তু আবার 7 8 56, মানে প্রায় 6500 পেরিয়ে যাবে। তাহলে আমি 6 অবধি নেব, একটা আন্দাজ করে মোটামুটি একটা ভ্যালু নেব। তাহলে 6 দিয়ে যদি করি, গুণ করি, তাহলে 5316 আসবে, ঠিক আছে। 7 গুণ করলে পেরিয়ে যাবে 6400টা। তো 3 গুণ মানে 3টা ভ্যালু নিয়ে আমি ছেড়ে দেবো, এরপর আর যাবো না। 4 4 6 করে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর যাবো না আমি, এই পর্যন্ত করে এটাকে স্টপ করে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। রুলটা মেন হচ্ছে, সেখানে উদ্দেশ্য হচ্ছে রুলটা আমাকে জানানোর, কীভাবে আমরা করবো যখন দশমিকের এরকম স্কোয়ার রুট দেওয়া থাকবে, ঠিক আছে। অথবা তোমরা টোটকাগুলো কাজে লাগবে, যে টোটকাগুলো আমি বলে থাকি সবসময়, ঠিক আছে। 0. ঠিক আছে, আশা করি বুঝে গেছো। তো এবার নেক্সট একটা টপিক হচ্ছে আমাদেরকে এবার কিউব রুট কীভাবে আমরা করবো। কিউব রুটের চিহ্নটা জানো সবাই, ধরো এরকম দেওয়া আছে 8, তো কিউব রুট
ভুল করলাম একটু লিখতে। এরকম দেওয়া থাকবে, 8 দেওয়া আছে। এখানে মাথায় একটা কিন্তু যেটা গাড্ডাটা আছে রুটের এই ভেতরটাতে, এই গাড্ডাটাতে কিন্তু একটা 3 দেওয়া থাকবে। তার মানে বুঝবে কি যেটা আমাকে কিউব রুট করতে হবে। যদি কিছু দেওয়া না থাকে তাহলে স্কোয়ার রুট। তো সবসময় ওই রুটটার কাছে কিন্তু ওই 3 লেখা আছে না কিছু লেখা নেই সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি 3 লেখা আছে মানে কিউব রুট করতে হবে, ঠিক আছে, এরকম দেওয়া থাকে। তো আমাদেরকে প্রথমে কিউব করার নিয়মটা আমি তোমাদেরকে দেখাবো আজকে, যে যেমন 2 কিউব আমরা করি, কীভাবে করছি। 2 কিউব 8 হচ্ছে। তারপর আমরা কিউব রুটে আসবো, মানে ঘনমূলটাতে আসবো পরের ক্লাসে। আজকে শুধু ঘন অবধি করে ছেড়ে দেবো, কারণ ক্লাসটা অলরেডি অনেক মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। তো কীভাবে আমরা 2 কিউব করে 8 আসছে সেটা আমাদেরকে বারবার গুণ করতে হবে না। গুণ করতে গেলে কিন্তু ঝামেলা। পরীক্ষায় যখন একটা বড় সংখ্যার দিয়ে দেবে, ধরো 17, এই যে আমি সবসময় বলি যে 30 অবধি তোমরা স্কোয়ার মনে রাখো, আর 20 অবধি তোমরা যদি এই কিউবটা যদি মনে রাখতে পারো তাহলে খুব কাজে লাগে তোমাদের। সাধারণত আমরা বেসিক্যালি 12, 13, 15 অবধি এমনি মুখস্থ থাকে আমাদের সবসময়, মানে মুখে এমন হয়ে গেছে 30 অবধি স্কোয়ারও মনে থেকে যায়, আর 15 অবধি কিউবটা মনে থেকে যায়। 15 অবধি কিউব মনে থাকলে যথেষ্ট, তারপর আর দরকার পড়ে না, বাকিটা ফর্মুলাতে বার করে নেবো আমরা। তো মেন হচ্ছে দেখো, এবার গুণ তো করবো না আমরা। যখন এমনি 12 কিউব দেবে তখন 3টা 12 কি আমরা গুণ করতে যাব? 3 বার 12 গুণ করতে যাব? কখনোই না, করব না। কিভাবে করব সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমরা একবার দেখে নিচ্ছি কিউব কার, মানে কিউবগুলো কত। 1-এর যদি কিউব করো তাহলে হচ্ছে 1, 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব 27। এটা একটু আমি মনে করিয়ে দিতে চাই, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব 1000, 11-এর কিউব 1331, 12-এর কিউব 1728, 13-এর কিউব 2197, 14-এর কিউব 2744, 15-এর কিউব হচ্ছে 3375, 16-এর কিউব 4096, 17-এর কিউব হচ্ছে 4933, 18-এর কিউব হচ্ছে 5832, 19-এর কিউব হচ্ছে 6859, আর 20-এর কিউব হচ্ছে 8000। এইগুলো তোমাদেরকে আমি কেন বলছি, কারণ মনে রাখতে বলছি, কারণ কি তোমরা খাতায় একটা লিখে একটা পেজ কিন্তু যেখানে শুয়ে থাকো বা যেখানে পড়াশোনা করো সেখানে টাঙিয়ে দাও। এগুলো করার নিয়ম হচ্ছে, আমার মেন উদ্দেশ্য হচ্ছে এগুলো রিজনিংয়ে অনেক কাজে লাগে। তোমরা দেখবে রিজনিংয়ের লজিক কিন্তু খুঁজে পাও না, কিন্তু যদি তোমাদের স্কোয়ার বা কিউবগুলো যদি মনে থাকে না, দেখবে রিজনিংটা কিন্তু খুব ইজিলি তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। দেখে পরে কিন্তু চিনে নিতে পারবে যে এটা কিউব ফরম্যাটে রয়েছে। অনেক সময় 1331, 1728 এটা কিন্তু খুঁজে পাও না যে লজিকটা কী আছে, দেখেই বুঝতে পারবে যে এটা কারো কিউব, নিশ্চয়ই ফরম্যাটটা আমার কিউব আকারেই আছে। সেই জন্য আমি বলি যে বারবার স্কোয়ার আর কিউবগুলো মনে রাখো, এগুলো ক্যালকুলেশন সুবিধা হয়, রিজনিংয়ে সুবিধা হবে। 1 নম্বর বা 2 নম্বর তোমরা এটার জন্য দেখবে যে 5 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভেতরে কিন্তু অ্যান্সার হয়ে যায়, দেখা মাত্র ক্লিক করতে পারবে। সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি এগুলো দেখে নাও, ঠিক আছে। চলো এবার কিউব করা আমি ফর্মুলাটা দেখাই। তো ফর্মুলাটা হচ্ছে, তোমরা a+b তার হোল কিউবে সবাই জানো, ফর্মুলাটা সবাই জানো। ফর্মুলাটা কি হয়, একটা ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে আমার ফর্মুলা। এ হচ্ছে ফর্মুলা, এটা সবাই জানো, এই ফর্মুলাটা সবাই জানো, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে বেস করে আমরা কাজে লাগাবো। দেখো কিভাবে কাজে লাগাবো, ফরম্যাটটা আমি একবার উপরে লিখে দিই। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এই ফর্মুলাটাই কাজে লাগাবো। তো দেখো মনে করো 12 কিউব দিয়েছে, 12 যদি কিউব দেয় তার মানে এখানে এ আর বি, আমার যে ফর্মুলাটা আমি এখানে লিখেছি এখানে একটা এ থাকবে একটা বি থাকবে, তবে এই জিনিসটা কাজে লাগাবো। তো এখানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে 2, এটাকে একটাকে এ ধরবো আর 2টাকে বি ধরবো, যেটা 2 ডিজিটের যেগুলো আছে আর কি। 3 ডিজিটের কিউব তো দেয় না, 2 ডিজিটেরগুলোই দেবে পরীক্ষা হলে, এর বেশি দেওয়া থাকে না। তো একটা সংখ্যাকে এ ধরবো আর একটা সংখ্যাকে বি ধরবো, এটা হচ্ছে মেন টার্গেট। এবার আমরা ফর্মুলাটা লাগাবো। প্রথম হচ্ছে এ কিউব মানে 1-এর কিউব, তাই তো, স্ল্যাশ দিদি করছি। তারপর হচ্ছে 3a² b মানে হচ্ছে 3 ইন্টু 1-এর স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 2, সেকেন্ড 3ab² মানে 3 ইন্টু 1 ইন্টু b² মানে হচ্ছে 2-এর স্কোয়ার, বি কিউব মানে হচ্ছে 2-এর কিউব। তো মোটামুটি 9 অবধি মনে রাখো, তাহলে কিউবটা কিন্তু বাকিটা ইজি হয়ে যাবে। 1-এর কিউব 1,
এটা হচ্ছে দেখো 3 দুগুণে 6 আসছে, এটা আসছে কত 3 4 12 আসছে, এটা আসছে কত 8 আসছে, 8 আসছে, তাই তো, এটা 8 আসছে। তাহলে এটা যদি 8 আসে, এবার আমাদেরকে কি করতে হবে, সব সময় ডান দিক থেকে একটা করে সংখ্যা নিতে হবে, যেটা ক্যারি থাকবে সেটা বাঁ দিকের সঙ্গে যোগ করে দেবো, তাই তো, ক্যারি থাকলে সেটা বাঁ দিকে, তাহলে শেষে 8 আছে, ঠিক আছে, পরে 2 আছে, এখানে একটা কিন্তু একটা ক্যারি এক্সট্রা আছে, একটা আমাকে এদিকে জুড়ে দিতে হবে, তাহলে 7 করে দেবো, বাকিটা একটাকেই, তাহলে 1728, এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে আমাদের করবো। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। ধরো 11 কিউব আছে, 11 কিউব মানে হচ্ছে দেখো একটা এ আর একটা বি ধরবো, তাহলে প্রথম হচ্ছে এ কিউব মানে 1 কিউব, 3a² বি মানে 3a² ইন্টু 1 প্লাস প্লাস না, এখানে স্ল্যাশ দিয়ে দিচ্ছি আমি, তাহলে 3ab² 3 ইন্টু 1 ইন্টু 1² ইন্টু বি কিউব মানে 1 কিউব। এবার দেখো 1, এটা মনে হচ্ছে 3, এটা মনে হচ্ছে 3, এটা মনে হচ্ছে 1, তাহলে যেহেতু এখানে কোনো ক্যারি থাকছে না, সিঙ্গেল ডিজিট আছে, তাহলে আমি সোজা সিঙ্গেল ডিজিটে বসিয়ে দেবো, তার মানে হচ্ছে 1331, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এটা কোনো চাপ নেই আর, একদম ইজিলি হয়ে যাচ্ছে। তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করব, পরে ক্লাসে আমরা আর.এস. আগরওয়াল থেকে যে ম্যাথগুলো রয়েছে এখানে কিউব থেকে, কিউব রুটটা পরে ক্লাসে করাবো, কীভাবে আমার ঘনমূল হচ্ছে। তো পরে ক্লাসে দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর স্কিপ করে দেখো না, তাহলে আমি যে ট্রিকগুলো তোমাদেরকে বলি সেগুলো কিন্তু তোমাদের কিছুই মাথায় থাকবে না, স্ক্রিনশটে রয়ে যাবে, পরীক্ষা হলে ওইভাবেই চলবে, পরীক্ষা হলে একটা ম্যাথও নামাতে পারবে না, টাইম তো থাকবেই না, কারণ 25টা যে ম্যাথ দেওয়া থাকবে বা 30টা যে ম্যাথ দেওয়া থাকে এনটিপিসি বা গ্রুপ ডিতে, নামাতে পারবে না যতক্ষণ না তোমাদের ক্যালকুলেশন যতক্ষণ না ফার্স্ট হচ্ছে। 30টা অঙ্ক কিছুতেই নামাতে পারবে না, তার সাথে রিজনিং রয়েছে, তার সাথে সায়েন্সের আবার ম্যাথ ক্যালকুলেশন রয়েছে। তো সেই জন্য বারবার আমি বলি, যেগুলো আমি ট্রিকগুলো যেগুলো দিই সেগুলো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, পরের ক্লাসে দেখা হচ্ছে।